সুপ্রিয় এসএসসি ভোকেশনাল এসএসসি অথবা দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী 2021 আপনাদের জ্ঞাতার্থে আমরা জানিয়ে রাখি যে আপনাদের সপ্তম সপ্তাহের চলমান অ্যাসাইনমেন্টের ধারাবাহিক সমাধান অংশে আজকে আমরা সপ্তম সপ্তাহের বিল্ডিং মেইনটেন্যান্স 1 অ্যাসাইনমেন্টটি করব। এই সপ্তম সপ্তাহে আপনাদের কিন্তু বিল্ডিং মেইনটেন্যান্স 2 অ্যাসাইনমেন্টটি করতে হবে। এটি দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট সমাধান, অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য। এবং এই পুরো সমাধানটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের অ্যাজ ইউজুয়াল ফার্স্ট থেকে 6 উইক পর্যন্ত আমরা আপনাদের 8 অ্যাসাইনমেন্টের সমাধান করেছি। আপনারা আমাদেরকে ভালো সাড়া দিয়েছেন, বিদায় আমরা এই সমাধানটি করতে পেরেছি। আজকেও তার ব্যতিক্রম করবেন না। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর একটি লাইক বাটন প্রেস করে একটি কমেন্ট করে তারপর আপনারা সমাধান করবেন। এই কাজগুলো যদি করেন তাহলে আপনাদের জন্য যে কষ্ট আমরা করি সেই কষ্টের মোটামুটি একটি ভালোবাসার প্রতিদান দেওয়া হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলুন আমরা আজকে শুরু করি। তার পূর্বে যারা আমাদের চ্যানেলে আজকে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য, পাশাপাশি আপনারা বেল বাটনটি অন করে দিবেন। এইখানে আমরা শিরোনাম দিব আজকে ইমারত নির্মাণে ব্যবহৃত বিভিন্ন প্রকার বিমের পরিচিতি এবং অ্যাসাইনমেন্ট ক্রমিক নম্বর 5। তার মানে বুঝতেই পারছেন আমরা বিল্ডিং মেইনটেন্যান্স 1 থেকে 4টি অ্যাসাইনমেন্ট অলরেডি করে ফেলেছি। বিষয়কোড 6, 4, 2, 3। আমরা সমাধান অংশে চলে যাব। তার পূর্বে আমরা প্রশ্ন দেখব। প্রশ্নের মধ্যে বলা হয়েছে ইমারত নির্মাণে ব্যবহৃত বিভিন্ন প্রকার বিমের পরিচিতি, অধ্যায় 12 থেকে বিম অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। এখানে আমাদের কাজ হচ্ছে 3টি। নাম্বার 1 হচ্ছে বিমের ধারণা, নাম্বার 2 হচ্ছে বিমের প্রকারভেদ, 5টি প্রকারভেদ লিখতে হবে। বিমের বর্ণনা, এখানে 5 প্রকার বিমের বর্ণনা লিখতে হবে। তো আপনি যদি বিমের প্রকারভেদের মধ্যে বর্ণনা লিখেন তাহলে কিন্তু হবে না, আপনাকে যে কাজটি করতে হবে 5 প্রকার বিমের বর্ণনা লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলুন আমরা অ্যাসাইনমেন্ট দেখা শুরু করি এবং অ্যাসাইনমেন্ট দেখতে দেখতে আপনাদের সঙ্গে কথা বলি। তো যেখানে আমরা প্রথমে দেখব বিমের ধারণা। বিমের ধারণা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে অনুভূমিক কাঠামো এক বা একাধিক সাপোর্টের উপর অবস্থান করে তার উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তর করে তাকে বিম বলা হয়। খুঁটি, কলাম, গিলার, দেয়াল ইত্যাদি সাপোর্ট হিসাবে ব্যবহার করা হয়। বিমের উপর লোডগুলি নিম্নমুখী চাপ দেয় এবং প্রতিরোধ করার জন্য সাপোর্ট সমান ও বিপরীতমুখী অর্থাৎ ঊর্ধ্বমুখী চাপ দেয়। এরপর আমরা চলে যাব বিমের প্রকারভেদের মধ্যে। এখানে আমরা বিমের চিত্রটি, এখানে একটি চিত্র রয়েছে বিমের, আপনারা চাইলে এই চিত্রটি আঁকতে পারেন, কিন্তু চিত্র আঁকাটা বাধ্যতামূলক নয়। আর না চাইলেও কোনো সমস্যা নেই, না আঁকলেও কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারেন। কিন্তু আপনারা যদি অ্যাসাইনমেন্টটিকে প্রাণবন্ত এবং ভালো করতে চান, সুন্দর করতে চান, আপনারা যদি চিত্রটি আঁকতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো হয়। তো আমি রিকমেন্ড করবো চিত্রটি এঁকে নেবেন, না আঁকলেও কোনো সমস্যা নেই। এরপর দেখব বিমের প্রকারভেদ। বিমের প্রকারভেদের মধ্যে আমাদের 5 প্রকার বিমের নাম দিতে বলা হয়েছে। তো আমরা 5 প্রকার বিমের নাম দিব। প্রথমত হচ্ছে বিমকে প্রধানত 2 শ্রেণীতে ভাগ করা হয়। একটি হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, আরেকটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। তো ডিটারমিনেট বিম যেটি হচ্ছে সেটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিবরণ। যে সমস্ত বিমের প্রতিক্রিয়া ভারসাম্যনীতি স্ট্যাটিক কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অনুযায়ী সমাধান করা যায় তাদেরকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলা হয়, যেমন সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম এবং ওভার হ্যাঙ্গিং বিম। আরেকটি হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম, যেটি হচ্ছে যে সমস্ত বিমের প্রতিক্রিয়া শুধুমাত্র ভারসাম্য নীতি অনুযায়ী সমাধান করা সম্ভব হয় না তাদেরকে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলা হয়, যেমন কন্টিনিউয়াস বিম, সেমি কন্টিনিউয়াস বিম এবং ফিক্সড অফ রিস্টেট বিম। এখানে আমরা এই 2 প্রকার নাম দিয়েছি এবং কিছুটা বিবরণ দিয়েছি। পরবর্তীতে আমরা যে কাজটি করব, আমাদেরকে বলা হয়েছে 5 প্রকার নাম দেওয়ার জন্য। তাহলে এটা হচ্ছে 2 প্রকার, মানে আরও 3 প্রকার লিখতে হবে। তো কাঠের বিম, নির্মাণ সামগ্রীর উপর ভিত্তি করে বিমকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। এইখানে 2টি। এরপর লিখবেন কাঠের বিম। কাঠের বিমে যে চিত্রটি রয়েছে এই চিত্রটি আপনারা এঁকে দেবেন, তাহলেই হয়ে যাবে। এইখানে কিন্তু আপনাদের চিত্রটা অবশ্যই আঁকতে হবে, এইখানে কিন্তু চিত্র না আঁকার কোনো সুযোগ নেই। এরপর আমরা চলে যাব স্টিলের বিম। স্টিলের বিম হচ্ছে আরও 1 প্রকার, তাহলে আমাদের 4 প্রকার হয়ে গেল। এবং স্টিলের বিমের চিত্রটাও কিন্তু অবশ্যই আপনাদের আঁকতে হবে, মাস্ট। এরপর হচ্ছে আরসিসি বিম। আরসিসি বিম যদি দেখেন তাহলে এই যে আরসিসি বিম, এইটিকেও কিন্তু এই চিত্রটিও কিন্তু আঁকতে হবে। তার মানে হচ্ছে আরসিসি বিম, স্টিলের বিম, এরপর হচ্ছে কাঠের বিম। এখানে 3 প্রকার আর এইখানে 2 প্রকার। আমরা 5 প্রকার বিমের নাম এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের নির্দেশনা 2 সমাপ্ত হয়ে গেল। এরপর আমরা চলে যাব নির্দেশনা, সর্বশেষ নির্দেশনা, যেখানে আমাদের বলা হয়েছে যে বিমের বর্ণনা, যে কোনো 5 প্রকার বিমের বর্ণনা দিতে হবে আমাদেরকে। তো 5 প্রকার বিমের বর্ণনা আমরা দিব। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে আমরা দেখতে পারি সাপোর্টের প্রকৃতি অনুযায়ী বিমকে 5 ভাগে ভাগ করা যায়, যথা এখানে হচ্ছে ক্যান্টিলিভার বিম,
ক্যান্টিলিভার বিম হচ্ছে যে সমস্ত বিমের যে কোনো প্রান্তে অবস্থিত শুধুমাত্র একটি সাপোর্টের উপর অবস্থান করে তাদেরকে ক্যান্টিলিভার বিম বলা হয়। ক্যান্টিলিভার বিমের যে চিত্রটি আপনারা অবশ্যই এঁকে নেবেন। এরপর হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম। সাধারণভাবে স্থাপিত বিম হচ্ছে যে সমস্ত বিম দুই প্রান্তে দুটি সাপোর্টের উপর অবস্থান করে এবং যার উভয় প্রান্তে আর কোনো বিম থাকে না তাকে সাধারণভাবে স্থাপিত বিম বলা হয়, যেমন সাপ্লাই সাপোর্টেড। এই চিত্রটি আপনারা এঁকে নেবেন। এখানে আমরা 2টি সমাপ্ত করলাম, আরও 3টি দিতে হবে। এরপর হচ্ছে ধারাবাহিক বিম। ধারাবাহিক বিম হচ্ছে যে সমস্ত বিম 3টির বেশি সাপোর্টের উপর অবস্থিত তাদেরকে ওই সমস্ত বিমের মধ্যবর্তী স্প্যামের বিমকে কন্টিনিউয়াস বিম বলা হয়। এখানে আমরা কন্টিনিউয়াস বিমের চিত্রটি দেখতে পাচ্ছি। বাংলায় কন্টিনিউয়াসের অর্থ হচ্ছে ধারাবাহিক বিম। এরপর হচ্ছে হ্যাঙ্গিং বিম বা ঝুলন্ত বিম। 4 নাম্বার, যে সমস্ত বিম দুটি সাপোর্টের উপর অবস্থান করে এবং এর একদিকে অথবা ঝুলন্ত অবস্থায় থাকে তাকে ওভারহ্যাঙ্গিং বিম বলা হয়। এখানে চিত্রটি আপনারা এঁকে নেবেন। এরপর দেখুন আবদ্ধ বিম বা ফিক্সড বিম। যে সমস্ত বিম প্রান্ত দিক থেকে সম্পূর্ণরূপে অথবা আংশিকভাবে সুদৃঢ়ভাবে সংযুক্ত থাকে সেই সমস্ত বিমকে ফিক্সড অর রিস্টেড বিম বলা হয়। এখানে ফিক্সড এন্ডেড বিম আপনারা দেখতে পাচ্ছেন। এই চিত্রগুলো এঁকে নেবেন, তাহলে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের পরবর্তী অর্থাৎ এই সপ্তাহের বিল্ডিং মেইনটেন্যান্স 2 অ্যাসাইনমেন্ট সমাধানটি আমরা অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে নিয়ে হাজির হব। সেই অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি সম্ভব হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।